আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এতদিন আমার এই নতুন চ্যানেলে সবসময় শর্ট ভিডিও দেয়া হয়। আজকে ভাবলাম আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করি। তো সেজন্যই চলে আসছি। তো আমি সকালবেলা উঠেই বাজার করে নিয়ে আসছি। আর সবজিগুলো এত টাটকা, ফুলকপিটা যে এত টাটকা। তো দোকানদার বলল যে সকালে মাঠ থেকে কেটে নিয়ে তারপরে বাজারে আসছি। প্রত্যেকটা সবজি অনেক বেশি টাটকা ছিল, কিন্তু তারপরেও এই সবজিগুলোর যে দাম এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলার মতো না। একদিনে মিনিমাম 120 টাকার সবজি না হলে ছোট্ট একটা পরিবারে হয় না। তো এখন আমার সবজিগুলো কাটা শেষ আর রান্না করার জন্য নিয়ে যাচ্ছি। তো এই তো রান্না করে চলে আসছি। এখানে আছে পার্শে মাছ আর ট্যাংরা মাছের ভুনা, আর ওই যে পাঁচমিশালি সবজিটা সেটা আমি নিয়ে নিলাম প্লেটে। চিংড়ি মাছ দিয়ে করছি, আর লাউ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। তো লাউটা আমার পাশের বাসার ভাবি, তাদের গাছের লাউ, তো আমাকে একটু দিয়ে গেছিলো, সেটুকুই আবার আমি রান্না করলাম। আর বাকি সবজিগুলো কিন্তু আমি একসাথে সব রান্না করছি। তো আমি তো খাওয়া দাওয়ার পরে ভয়েস দিচ্ছি। আর এখানে লাউটা বেশি মজা হয়েছে। যা হোক, নিজের রান্না নিজে প্রশংসা করা ঠিক না, মোটামুটি সব রান্নাগুলোই ভালো হয়েছে। তো আমি প্রথমে পার্শে মাছ আর ওই যে মাছ ভুনাটা দিয়ে খাবো, ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছে কিন্তু আবার ডিম হয়েছে, আর মাছটা খুবই মজা ছিল। তো আমি কিন্তু সবগুলো সবজি দিয়ে ওই পাঁচমিশালি সবজিটা বানাইছি। আর একটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু মোটামুটি সবার আগে খেতে বসে গেছি। আমার হাজব্যান্ড ও আমার বাচ্চারা এখনও খায়নি। যেহেতু আমার ডিউটি আছে, সেজন্য আমি সবার আগে খেতে বসে গেছি। আর আমি খাওয়া শেষ করে ডিউটিতে চলে যাব, ওরা একটু পরেই খাবে। তো আমি রান্না করে নামাজ পড়ে, গোসল করে নামাজ পড়ে তারপরে খেতে বসে গেছি। আর রান্নাগুলো ভীষণ ভীষণ মজা হয়েছে। তো পরবর্তীতে আমার বাসার সবাই মনে করেন মোটামুটি খাইছে, সবাই বলছে ভালো হয়েছে। আর আমার ছোট মেয়েটা, সে তো মাছের ভুনা টুনা কোনো কিছু তেমন পছন্দই করে না, খায়ও না। আর যদি কখনো বাসায় ভাজি আমি করি, কোনো ভাজি, সে কখনোই খায় না। তার সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে লাউ তরকারি, মিষ্টি কুমড়ার তরকারি, পেঁপের তরকারি, বেগুনের তরকারি। সে এগুলো ভীষণ পছন্দ করে। আর যদি কখনো কোনো ভাজি করা হয়, সে খায় না, মাছ কম খায়, তবে মোটামুটি খায়। আর গোশ, সে আগে কখনো গোশ খেত না, গোশ খাওয়া বুঝতোই না। সে গোশটা চিবায়ে ফালাই দিত, তবে খুবই কম, মুখেই নিতে চাইতো না। তো অন্য মানুষের বাচ্চারা সবজি খেতে চায় না, ঝোলের সবজি তরকারি যেটা, সেটা খেতে চায় না। অথচ আমার বাচ্চাটার বিষয়ে ব্যাপারটা পুরোটাই আলাদা আর কি। সে সবসময় লাউ তরকারি আর ঝোল ঝোল মতো জিনিস সে খেতে চায়। আর তার আরও পছন্দের তালিকায় আছে মুসুরের ডাল। তো মুসুরের ডালটা আমাদের একটু কমই রান্না করা হয়, যেহেতু আমাদের মোটামুটি সবার অ্যালার্জি আছে, সেই কারণে। তো বুটের ডাল যে সকালে রান্না করছি, সরি, সেটা আমি অবশ্য দেখাইনি আপনাদেরকে, সকালে আমি বুটের ডাল রান্না করছি। তো সে বলছে বুটের ডাল রান্না করছো কেন? মুসুরির ডাল রান্না করতে বলে, আর সবাই মোটামুটি খায়। আর ও আছে, ও যেহেতু ছোটো মোটামুটি, তো ওর বাবা হয়তো খাওয়াই দেবে। আর বড় মেয়েটাকে ওর বাবা খাওয়াই দেবে, যেহেতু আমি ডিউটিতে চলে যাব, সেই জন্য। তো এই তো আমার এই কথা বলতে বলতে লাউ দিয়েও খাওয়া শেষ, আর ওই যে সবজি দিয়ে এখন খাচ্ছি। তো সবজি দিয়ে খাওয়ার পরে আমি আরও একবার লাউ নিয়েছি। লাউ তরকারিটা এত বেশি মজা হয়েছে যে আমি আরও একবার লাউ তরকারিটা নিছি। আর ভাতটা কিন্তু আমার সকালেই রান্না করা ছিল, আমি সকালে একবারে ভাতটা বসাইছি, এই জন্য ভাতটা ঠান্ডা ছিল। আর দুপুরে আর আমরা ভাত রান্না করি না। তো এই তো মোটামুটি। আর এই সবজিটা যে এত মজা হয়েছে, খুবই ভালো লাগছে খেতে। জানি না কার কাছে কেমন। আর এটা আমি কোনো
গল্প বাড়ানোর জন্য কোনো কথা বলছি না, মোটামুটি ভালোই হয়েছে ভিডিওটা। আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ও দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।